আসসালামু আলাইকুম, আমি তানজিলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ তানজিলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার নিজস্ব স্টাইলে একটা চিকেন মশলা করে দেখাবো। প্রথমেই আমি চিকেনগুলোকে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। অন্যদিকে আমি 2টা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সাথে নিয়েছি 7-8টা কাজু বাদাম, কাঠবাদাম ও 10-12টা কিশমিশ। এখন এগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। বাদামগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপের মতো সয়াবিন তেল ও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে 2টা দারচিনি ও সামান্য এলাচ গুঁড়ো অ্যাড করেছি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে 1 টেবিল চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা দিয়ে নেব। এতে সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে 1 চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করলাম এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। 1 চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে ব্লেন্ড করা পেস্টটা অ্যাড করে দিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মুরগিগুলো অ্যাড করে দিব। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাবাব মশলা অ্যাড করে নিলাম। আমি রাঁধুনি মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে 1 কাপের মতো গরম পানি অ্যাড করতে হবে। আমার কাছে কিছুটা লবণ কম মনে হয়েছে, তাই আমি সামান্য অ্যাড করে নিলাম। এবার আমি 1 কাপের মতো তরল দুধ অ্যাড করলাম। এটিকে চুলার আঁচ কমিয়ে 20 মিনিটের মতো রান্না করে নিব। নামানোর আগে 1 টেবিল চামচ টমেটো সস ও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই তো আমার রান্না কমপ্লিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।